দেখছো না ব্রাহ্মণবাড়িয়ার ফলাফানি ফেসবুকে লাগছে কই ইন্ডিয়ার তার বেলা আমরা ভিতরে ঢুকে লাগবো তো ফলাফানি কইছে আইলে বাউন বেড়া দিয়ে আইলেন তো টের পাইবেন বাংলাদেশের মানুষ কি চিজ বাউন বেড়া দিয়ে আইলেন আমরা রেডি রয়েছি। আমি গত পরশু দিন বাউন বেড়া ভাবি লোকে সামনে আমি তোরা কি তারে কয় হুজুর রেডি আপনি টেনশন করেন না ইন্ডিয়ার ফাইল কখনো তো বিফোর ঠিক রে না ইন্ডিয়ার ফাইলটা গরিবুর হুমিও দহন এড়ে পারলাম আমরা হুমিও ওষুধ খাইলাম এড়ে পালা তোরার ওষুধ বয়ে ফাইল মেল বইয়া তোরা মিথ্যা থাকবি কি আমি তো কইসলাম আরে আমরার খাচ্ছতে ইন্ডিয়ার তার আমরার লগে বেড়াগিরি দেখায় রে খালি আমরার খাচ্ছতে আমরা যদি কিন্তু সুযোগ ঘুরিয়ে লইতাম পারতাম সকালবেলা ঘুমে তুইটা লইতাম পারতাম আমরা সারি স্কুলে যাওয়ানোর আগে যদি কুবাইয়া কোনো ফেস লাগাইতো কোনো রৌন লাগাইতো আমরা বুড়া বেড়াইতে যারার আব্বা যারার ফুট বিদেশ থাকে তারা যদি কুবাইয়া টাবাইয়া কয়টা খেত লাগাইয়া মরিচ গাছ লাগাইতো রৌন লাগাইতো ফেস লাগাইতো তইলে আমরা তারা ইন্ডিয়ার এত কথা কইতে পারেন আমরা আলু লাগাইলে কি ইন্ডিয়াতে কম হয় আমরা ফেস লাগাইলে কম হয় কিন্তু এমন একদিন গেছে না আমরা শহীদ তলে ফেস আছি আমরা ওই সালের লগে তরফের লগে বেড়িয়েতে ফেসাইয়া ফেসাইয়া চুলের বেনির মতো রৌন টাঙ্গাই রাখছে এই দিন আমরা গেছে দুইটা খেউ দিয়া মাছ ধরে লই যাইছে এবার ফেস দেন না দিছে এবিডি ফেস করলে মাছটি রান্দা সামুইচ ফাইডা দিয়া গেছে নি রে দি অহন আপনার ইন্ডিয়ার তারা টিটকারি মারে কেড়ে টিটকারি মারে যেই দিন আমরা আড্ডা শিক্ষা লাইছি যেদিন আমরা চায়ের স্টলের আড্ডা শিখছি ফেস করা সাইডা দিছি রসুন করা সাইডা দিছি কাঁচামরিচ করা সারা দিছি ধনিয়া পাতা সাইডা দিছি এই দিন তারা টিটকারি মারে আমরা ফেস ছাড়া চলবা কেমনে আমি অহনও আবার কইতে আসি আজকে কলাকান্দি মাহফিলের পরে আগামীকালকে এখন ফেস লাগানোর সিজন সবাই কুবাইয়া করা ফেস লাগাও যার যত সারা সাবজি আছে ফেস লাগাই দাও গাতাটারও কাটটা সাইডুগুলটা বান্ধা করে তেলাপি হালাই দাও এটি কোনো ঘন হালা লাগে না একবার হালাইতে পারলে মরণের রাখুন কিন্তু হইতেই থাকে এটি পরিকল্পনা একটু কম বুঝে তাহলে ফেস থাকবো আমরা শহীদ তলে রসুন থাকবো আমরা তীরের লগে ওই গাতার ভিতরে মাছ থাকবো এরপরে উড়ানের ভিতরে আম্মায় মাছা দিয়া লাউ লাগাইবো ছই লাগাইবো আমরা কোনো কিছু কিনার চাইতাম না খালি একটা বছর ফেস আনা বন্ধ করো কাটাতারের হেগুল থেকে আমরা রাখবো দুলা ভাই দুগলা ফেস নিয়ে আমরা কয়েক নিহি খায়েনগে তোরার ফেস নিয়ে তোরা উঠা থাকো শিল্পের দল তোরার কাডল ফাঁকলে আমরা না আনলে কাডল কোনো রাজ্যা দেওয়ানের জিনিস না এটা খাউন না জিনিস কয়দিন পরে এমনি ফসা গন্ধ ছুটবো তোরা হালানেরও জায়গা পাইতি না ঠিক কিনা খাও আমরা যেদিন কইসলা ইন্ডিয়ার গরু আর দিতা না আমরা কি গরু খাওয়া ছাইড়া দিছি মনে করছ আমরা শিক্ষিত ফলাফাইটা খামার কইরা কইরা আল্লাহর খাস মেহরবানি গরুর চাষ করেছে সমীক্ষায় দেখা গেছে কুরবানির পরে গরু আর ফুটছে ঠিক কিনা আজকে কলাকান্দির তারা সিদ্ধান্ত নাও তোমার কাটাতারের হেগুলে যদি দুলাভাই না ডাকসার পরে আমার আবার বিষয়টা বার করে আনারস ফাইকা গেলে দেখি রাখতে দেওয়া দেবো এরা রপ্তানি করা ছাড়া তাদের উপায় নাই আর রপ্তানির লেগে আমরা দেশে যেই সুবিধা অন্য দেশে তো সুবিধা না আমরা তো দিয়া ক্যাশ দেওয়া লইয়া দিঘা অন্য দেশে প্রসেসিং করে ফাটাইতে কারবার হাঁটতেন ঠিক কিনা কহ কাডল দেখবি ওই বিমানের ভিতরে হচ্ছে রয়েছে আর আপনার দুইটা দিয়ে হালাইলে আপনার ঠেকা দিয়ে এগুলো খেতে লাগে কারবার আমরারও সুবিধা তোরারও সুবিধা তোরা যখন দিতি না চিন্তা করছো তুই কারবারটা কি খালি এক সাইডটা ভান্ডা কথা কইলে ওই ভালো এক সাইডটা যে কথা শিখছো তোমরা যে সেঙ্গি থালাইতে আমরাই যথেষ্ট এটা তো তারা বুঝছে না এমন কায়দা করবা এটা যে মাইন্ড খাসিফা থালাই দিতে হবে ঠিক কিনা কও তাহলে আমরা একটা সিদ্ধান্ত নেই আমাদের এই সারা সাব্বি যেই জমিনগুলা খালি আছে এগুলা খালি থাকবে না রসুন লাগাবো পেঁয়াজ লাগাবো কাঁচামরিচ লাগাবো ধনিয়া পাতা লাগাইবো আপনি যে বুকে ব্যবসা তো উনি যদি ব্যবসা করে দোকান তো খুলেন কয়টা আরে সকালে কি 9টার আগে কি দোকান খুলেন আপনি 9টা 10টার আগে তো খুলেন না তো ফজর ফইরার হইতেন না ফজরের নামাজ পড়া আপনার সারা সাববিলি দুইটা কামলা লইয়া নিজে কুবাইয়া নিজের হাতে লাগাতে পারে একটা শান্তি আছে বার হাবা পায় না আপনি একটা দোয়ান গাই কিনেন দুধ দোয়ানি শিক্ষালাম না হলে ভাবিরই শিখাই না আপনি দোকান হয়ে পড়বেন ভাবিয়ে দুধ দোয়াইয়া গরম ফ্লাক্স করে ফাটাইব আপনি খাইবেন আর দোকানদারি করবেন ঠিক নাই আমরার দেশে আমরা এত তখন আমরা যখন অলস হয়েছি তখন আমরা টিটকারি বারুণ্য হয়েছে আর কত টিটকারি সহ্য করবা এখন মেরুদণ্ড সোজা করে দাঁড়াও ঠিক না
সময় এসেছে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানো। আমাদেরকে দেখে রক্তচক্ষু গরম করবা সেই দিন আর নাই। দেখছো না ব্রাহ্মণবাড়িয়ার ফলাফানি ফেসবুকে লেখছে কই ইন্ডিয়ার তার বেলা আমরা ভিতরে ঢুকে লাগবো, তো ফলাফানি কইছে আইলে বাউন বেড়া দিয়ে আইন। তো টের পাইবেন বাংলাদেশের মানুষ কি চিজ। বাউন বেড়া দিয়ে আইন আমরা রেডি রয়েছি। আমি গত পরশু দিন বাউন বেড়া ভাবিল গেছে আমি ভিতরে কি তারে কয় হুজুর রেডি, আপনি টেনশন করেন না ভাইও। আমরার কারণে আমরা হালানি গেছি। এই বুড়া বুড়া বেড়ায় এই সাহসগুলো বই আড্ডা মারতে আছে, টেলিভিশন চাইতে আছে, কি আর নামাজ কি আর রোজা, ভাও আড্ডা ঘন্টার পরে ঘন্টা। এত আজাইরা কিনা আপনি? আপনার মতো মানুষ করে ফেস গাছ নিরেলিকা ফে উঠছে গা, শরীরটা আরও ভালো থাকে, গোটায় বেরিয়ে যেত না, ভিটামিন ডি খাওয়ান লাগতো না। তারপরে নিজের ক্ষেতের ফসল খাইবে, কোনো ফরমালিন নাই, কোনো মেডিসিন নাই। এই এখন যে খান ফান গ্যাস মাছ 20 এই যে টমেটো খাইয়ালা 20 আপনার খাতা আপনি টমেটো লাগাইয়া খান, আপনি 20 দিচ্ছেন না দিচ্ছেন কইতেন পারবেন। কিন্তু গৌরীপুর বাজারে যে টমেটো হয়েছে আপনি দেখছেন আপনার বেচাইয়া রয়েছে, এটি এমনি ওষুধে। ভাই একটু আত্মমর্যাদা, একটু সুজইয়া কারণ সারা বছর আমাদের টিটকারি বাড়বো, মস্কারা করবো, কি আমি এত হালাইনা মানুষ হইলাম কিরে? ইন্ডিয়ার তারা পারে আমরা পারি না? এটা নিচে আমরা তো ভালো মানুষ। অহনো তো আমি ইন্ডিয়া গেছি না, মনে করছো? আমি ইন্ডিয়া গিয়ে দেখছি এটা ভালো মানুষ। এটা অহনো তো টয়লেটে নাই, টয়লেটও তো নাই, রেল লাইনের কাঁথার ভিতরে বইয়া কাপড় সেটা না, টয়লেটও তো হলো বানানি হিংসতা। আর আমরা কলাকান্দি সিমার বিদায় আসা একই টাইলস লাগাই না টয়লেট, মনে করবো হইতালা। সুতরাং তোমরা আমাদেরকে টিটকারি মারতে পারো না। আর্থসামাজিক প্রেক্ষাপটে ভদ্রতায় সভ্যতায় ইন্ডিয়ার চাইতে আমরা অনেক অগ্রদূর, ঠিক কিনা কহ? অনেক অগ্রসর। আমরা তারা বসাও বসা সারছে ডরাইছেতে আমার সাহস না বাড়ছে তা। আচ্ছা যাই হোক, ইমার্জেন্সি, হ্যাঁ ডাক্তার দেখাইস, মার হাবা কর। এখন ওই যে কথাটা কথা আমরা আগের কথা তাই পড়ি, সবাই মনোযোগ। তা আমরা কইছি লা ইলাহা মুহাম্মাদুর, তাহলে আমরা স্বীকার করলাম আল্লাহ ছাড়া বিধানদাতা নাই। এই কথাটা কোনের লগে লগে এখন বিধান মানবেন কার? আবার কোন বিধান মানবেন কার? এখন আল্লাহ কইছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। আপনার নামাজ পড়লেন না, এখন বিধান মানা হয়েছে নি? আল্লাহ আমি কইতাম আমরা মুমিন হয়েছি, ওখানে মুসলমান হয়েছি, আপনি মানলেন না তো। আপনি মুখে কইলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তো এটার সাথে সাথে আপনার উপরে নামাজ ফরজ হয়ে গেছে। এখন আপনি নামাজ পড়লেন না, তো এটা মানা হয়েছে নি? আরে কথা না মানা হয়েছে নিও, সহজ হিসাব তো। এটার লেগে ওয়াজ শুনুন লাগতো না তো, এটা লেখা টাইটেল ফাঁসও করণ লাগতো না, নাগাইশের হিসাবও অন লাগতো না, এমএ ফাঁসও করণ লাগতো না, উসমান মুন্নি ভাইয়ের মতো ব্যবসায়ী অন লাগতো না। এটা ওখানে ব্যাক করলেও পারে, এটা ওখানে ব্যাহতারেও বুঝে। আপনি কইবেন মুহে কইবেন লা ইলাহা ইল্লাল্লাহ, 5 ওয়াক্ত নামাজের ভিতরে 1 ওয়াক্তের কাছেও নাই, তো কি এর মুসলমান? আপনি আপনি কি এর মুসলমান? আপনি কথার লগে কামের কোনো মিল হয়েছেন? আপনি ভাত ফাড়ে না, আপনারা ভাত ফাড়ে না হয়েছেন, মুসলমান তো অনেক ফরে না। মসজিদে বইয়া সেটা ফিরসা বুজুরের লগে জিকির করতেছে, পুরা মসজিদরা কাঁপতে আছে জিকিরের লগে লগে। এমন জিকির আওয়াজ ফাল দিয়ে একজন আরেকজন উফরে দিয়ে ফুটা লেতে আছে, গরসা করে তুলছে না, ওই এবার মাথা তীরও কবে লেগে গেল গো। এইরকম ফালাফালি জিকির আসতে হইতে আছে। এর ভিতরে দিয়া ফোন আইছে, ভাই কিস্তির টেহারা লইয়া ইসলাম। কি টেহা? হালাল না হারাম? হারাম কিস্তির টেহারা লইয়া ইসলাম। হাতে তো জিকির করতেছে, এর ভিতরে ফোন বাজে পড়ে, এবার ফোন ধরছে, হাতে কইতে আছে কিস্তির টেহারা কইতা। এবার কইতে মসজিদের সামনে আইয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ, মসজিদের সামনে আইয়ালা। আপনি মুহে কইতাছেন কিতা, ফোনে কইতাছেন কিতা? এরকম উদাম করে সিহন টিংলা দিয়া ফটফাট ফটফাট করে কটা খিসন যাইতো তারে, কেনা কাও খিসা ফানাবো তো ফান্ডির তোরে সুবা ফানাতে, তারে সুবাইয়া বুটবুটি শোনান দরকার, ঠিক কিনা কাও? এই বেটা খানকাত বইয়ে বইয়ে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, আবার ফোনে কইতেছ টেহা লইয়া আইয়ালা। কি কারবার কি মুসলমান? কারবার কি মুসলমান? তুমি মুসলমান হইতে পারো নাই, তুমি মুমিন হইছো, তুমি বিশ্বাস করছো, কিন্তু কাজে প্রকাশ ঘটাও। আল্লাহ কয় আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা
ওসমান গনি বাইরে জিগাইলাম কিতা করেন? কয় হুজুর ব্যবসা করি। এটার কথা আল্লাহ কোরআন শরীফও কইছে, হ্যাঁ তোমরা ব্যবসা করো, সুদ খাইও না। নাকি মুশতাক ফৈদের কথা না আল্লাহর কথা? আহাল্লাল্লাহুল বাইয়া, আল্লাহ ব্যবসারে হালাল করছে, ও হারামার রেবা, আল্লাহ সুদরে হারাম করছে। এটা কি মুশতাক ফৈদির কথা না কোরআন শরীফের কথা? ভাই আপনি ব্যবসাও করলেন আবার সুদও খাইলেন। আমি জিগাইলাম কিউ, আল্লাহ কি কোরআনও কইছে সুদ খাওয়ান, যখন আপনি দি খাইতে আসেন এবার ফতুয়া দিতে আছে একই। এবারে উসমান গনিয়ে মাল আইনা বেছে মাইদি দিয়া লাভ হয়, আর আমি টেহা লাগাইছি মাইদি দিয়া লাভ হয় একে দো। আমি কই এক না আব্বা, এক না, আপনি টাকা লাগাইয়া বইয়া বইয়া লাভ বলতে আছেন, আর এবারে মাল কিনতে গেছে, কাস্টমার দোকান ভাড়া দিতে আছে, এবার একটার মধ্যে লাভ হইতে পারে লস হইতে পারে, কিন্তু আপনি যে টেহা লাগাইছেন হুদা লাভ আর লাভ লসের হিসাব নাই, ঠিক কিনা? এইটাই হারাম, এইটাই হারাম, এইটাই হারাম। টাকা দিয়ে টাকা আনা যাবে না। 50-60 বছর চাকরি করছে, এখন রিটায়ারমেন্টে আইসে 50 লাখ টাকা এবারে পেনশন পাইছে, এবারে বইয়া বইয়া রোদের ভিতরে মুকসুদুল মুমিনিন ফরে মানুষের ডাক দিয়ে আরো হলা আইও আইও দেখো কি কইছে, আইও সবাই ভয় তো জিগাইছে। যাওয়ানোর সময় সকলে কইছে চাচা আগে তো মাশাআল্লাহ চাকরি বাকরি করছেন, বেতন টেতন পাইছেন, এখন চলেন কেমনে? কই লাইট আছে না, কেমনে চলে? আরে কথা কয় না রে, কেমনে চলে রে? লাইট আছে না? কই কিতা লাইট আছে না? ওই যে 50 লাখ টাকা পাইছি, আমার তো মন কান্দে, সারাটা জীবন মানুষের দিকে কিচ্ছু করতাম পারছি না রে। সেই দিন একবার আর ফুট দিশা দিশা আইয়া পড়ছে, বাজার টাজার কইরা লাইছে, টিকেটের টেহার লেগে যাইতেও পারে না, দিছি 1 লাখ। তো আপনি কিতা করবো? কয়েতে ইনশাল্লাহ পুষতে পারলে 1,10,000 দিব। এবারে উপকার করতেছে, বইয়া বইয়া পেনশনের টেহা দিয়ে উপকার করে মানুষের এইরকম দেয়। এবার লাইটা সাইডা চলে, এবার লাইটা সাইডা চলতেছে, সারাটা জীবন ফাইল আটকাইয়া লাইটা সাইডা খাইছো, ওখান বুড়া বয়সে আইও তুমি টেহা দি লাইটা সাইডা খাও, তুমি কি হুবের সিটার হইছো? তুমি কিনা খাও, তুমি বাটফা, তুমি অফিসে ফাইল আটকাইয়া লাইটা সাইডা খাইছো। আজ যখন রিটায়ারমেন্টে যে মুকসুদুল মুমিনিন ফরো, দাড়ি রেখে সুরমা দিয়া কাজল দিয়া তুমি একটা ফরহেজগার ভাব দুটা লইছ, দেখলে মনে হয় যেন ফেরেশতা নাজিল হইছে, শয়তানের হেডকোয়ার্টার, ঠিক কিনা কম? লাইরা সেটা খায়, লাইরা সেটা খায়তে অসভ্য কোথাকার। ইসলামটারে কই নিয়ে আটকাইছে দেখো, মুসলমানের ফুতায়, মুসলমানের ফুতায়। তোর যদি টাকা থাকে উসমান গনি ভাইয়ের লোকে শেয়ারে ব্যবসা কর, বলে ভাই আমার বয়স নাই, টেহারা আমি দিলাম, যদি বিশ্বাস হয় এবার ওর লোকে ব্যবসা কর, বিশ্বাস না হইলে ইয়ার লোকে কর, মুশারফের লোকে কর, যারে বিশ্বাস হয় তার লোকে কর। তো বলে ভাই আপনি তো পুরা লাভ 100 টাকা লাভ হইলে আমার কাম লোকে 40 টাকা দিয়েন, আপনি যেহেতু মেহনত করবেন ফুজিও দিবেন, দোকানদারিও আপনার, আপনি আমার 40 টাকা দিলে 60 টাকা আপনি রাখেন। এই ব্যবসাটা নবীজি আম্মাজান আয়সা খাদিজার লোকে করছে রে, আম্মাজান খাদিজার লোকে করছে। তারা এমনি সোনার মানুষ হয়েছে না, আম্মাজান খাদিজার টেহা আছে, টেহাইছে দিতে আম্মার আরো 2টা বিয়ে হয়েছিল আগে, হেতারা আছে ধনী মানুষ, সেই 2জন আব্বাতে আম্মায় টেহা পাইছে, আবার নানাতেও কিছু টেহা পাইছে। মার হাবা কোনা তো আম্মাজানের যে আব্বা উনি ছিল ধনী মানুষ, আবার 2 স্বামীও ছিল ধনী মানুষ, 2 স্বামী মারা গেছে, আব্বাও নানায়ও মারা গেছে। এই টেহা টুহা সব বিফাইয়া আম্মায় বইয়া রয়েছে। ওখানে চিন্তা করছে টেহা তো আমার আছে, কিন্তু মেহনত করি না তো আমার নাই, আমি বুড়া বেড়ে মহিলা মানুষ, আমি কেমনে এই ব্যবসা করা? তখন এবিডি লোক লাগে যায় মক্কার ভিতরে বিশ্বস্ত, টেহা মাইরা দেয় না, আমানতের খেয়ানত করে না, ওয়াদা খেলাফ করে না, এই মানুষ কে আছে? সবাই মিল্লা কইছে একজন আছে, নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সবাই কয় না কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আম্মা, আমাদের বড় আম্মা আম্মাজান খাদিজা তৎকালীন জমানায় মক্কার ভিতরে দুনিয়ার অসভ্য মানুষ, এর ভিতরে সভ্য, এর ভিতরে ভদ্র, তাহেরা, পবিত্রা, আমার মায়ের সাথে উপাধি লাইগা গেছে। এই খাদিজারে তোরা চিনস্তি রে, ফায় ফাজিলের ভিতরে নাই, ফলাফাইল লই আড্ডা মারাত নাই। আর আমরা দেশ জামাই গেছে বিদেশ, জামাই কই গেছে রে? জামাই গেছে বিদেশ, আব্বাই বিদেশ, আম্মায় আজাইরা
হইছে বাজাইরা। কথাটি কইলাম যে কারা কেউ এগুলো খুশি হইতো না যায় রেডিতেছে গা কইতাছে বসারা এই হুজুর কইতে বাচ্চা আর হুজুর বিছেরা পাও না তোমরা এই হুজুরা তো কইতে বিছেরে বেটা বিচার করতে একটা সারা ভাড়া করে লাইতাছে আমি তো সারা ভাড়া করাবে আমি আগামী বছর লাইতাম না তো এটা ফেসবুক লাগাই দিয়ে বাকি হইতো না তোমরা সারা কুবাকুবি তোমরা করো আমি এটা কুবাকুবি নাই আম্মা আম্মা আব্বাই বিদেশ আপনি আজাইরা ওইসেন বাজাইরা মাছ বাজারে কোনোদিন মহিলা যায় নাই তরকারি বাজারে কোনোদিন মহিলা যায় নাই বেশিতে বেশি হইলে ডাক্তার দেখাইতে গেছে এরপরও আব্বাই বেগো করে 4টা কাপড় লই আইছে ভাই আগে সারে জিজ্ঞেসে কোনটা তোমার পছন্দ দোকানদারে কইছে আমি কিন্তু বাইতে দেখাই আনি আন্না সেটা একটা রাখা 3টা দিয়েছে এরপরে বাহির এটার দাম দিয়া আম্মা এরপরও গাড়াত গেছে না আর ওহন আম্মা আব্বাই বিদেশ এবিডি আজাইরা ওইসে বাজাইরা ঠিক কিনা পাও গজবে কি আপনার হুবের গজবে ধরছে আপনার নামাজে কি কাম হইব আপনি বউ সাইডা দিয়ে বইয়া রয়েছেন আপনি আসর ফরতেন গেলে আশা পইরা বাইতে যায় আর বেডিরে সাইডা দিয়ে বইয়া রয়েছে এ বেডি ওই ইয়াদ দিয়া গরিবুর বাজারও গিয়া ফেয়ার এন্ড লাভলি কিনে ফেয়ার এন্ড লাভলি কিনে আলতা কিনে কাজল কিনে আশকারা নমস্কার এই ডিওদো কিনে আম্মা আপনি কি করছেন আম্মা আপনার না মুসলমানের মা আপনার নাগাই শরীফ হিসাবে আম্মা না হ্যাঁ আপনার সারেন আম্মা আপনি আর কি ইজ্জত চান নাগাই শরীফ হিসাবে কলাকান্দির মহিলারা আম্মা না হে এরপর আপনি ইজ্জত হয় না ওই সেলসম্যানে যে ভাবি কইয়া ডাক দেয় সেটা ভালো লাগে আম্মা এমনি বাজারটা গেলে সব সেলসম্যান ডাক দেয় ভাবি আমরা তো হলো আইয়েন নতুন জিনিস আইছে আম্মা আইস দেখ আইতে আছি আম্মা আপনার জামাই বিদেশ মোবাইলের ভিতরে থাকলে নানার নাম্বার থাকবো মোবাইলের ভিতরে থাকলে মামুর নাম্বার থাকবো মোবাইলের ভিতরে থাকলে আব্বার নাম্বার থাকবো মোবাইলের ভিতরে থাকলে আপনার বাপের নাম নানার না থাকবো না হইলে নানির নাম্বার থাকবো আপনার মোবাইলের ভিতরে 2500 নাম্বার এটি কার গো আম্মা এই নাম্বারটি কার এই নাম্বারগুলো কার আজকে বাংলাদেশের ইতিহাস নতুন করে রচনা করতে হবে অধিকাংশ মহিলারা স্বামী বিদেশের সুযোগ দিয়া ওই স্বামীকে প্রতারিত করে ঠিক কিনা বলো তোমার সৌন্দর্য দেখবে তোমার স্বামী তুমি জামাই দেশ আইলে একটা হগিন্নি বেডির মতো ভাব ধরে থাকো আর তুমি যখন গরিফুল বাজারও যাও নাকো ফুল কানে দুল গলাত মালা আতবালা সব দিয়া সাজ্জা সুজ্জা এবিডি গিয়া যায় আমি তো কই কি তারে রিক্সাটা খালো গেল কেন এবিডি চালিয়ে দো রিক্সা চালাইবি তুই সামনের কাছে একটু ঘন ঘন ফিসে সংস্কৃত কি তুই আব্বা কুদ্দুর চিন্তা করে দায়ুস কারে কয় আপনি কি বুঝছেন আব্বা দায়ুস তো তারে কয় জেবারের বউ সাইডা দিয়া বইয়া রয়েছে জেবারের বউ পর্দা করে না এবারে দায়ুস কয় কিয়ামতের ময়দানে মুশতাক ফয়েজিরে জিজ্ঞেস করবে না আপনার স্ত্রীর জন্য আপনি জিজ্ঞাসিত হবেন কেউ জিজ্ঞাসিত হবে না আপনার স্ত্রী আপনি সাইডে দিয়ে রাখছেন মাইয়ারে ফোরান আমি তো আরো ফোরান মাইয়া ফোন ডাক্তার হওয়া দরকার আছে কারণ আমার আম্মার যদি সিজার লাগে তো পুরুষ ডাক্তারে সিজার করলে ভালো হইতো না মহিলা ডাক্তার হইলে ভালো কিন্তু আম্মা আব্বা আপনি আপনার জিয়েরে ফোরাইবেন আমার তো কোনো আপত্তি নাই আরও ফোরান ডাক্তার বানান তাহলে ডাক্তার বানাইলে আমাদের সুবিধা যারা স্ত্রীরা গর্ভবতী হয় বাচ্চা হবে সিজার লাগলে মহিলা দিয়ে চিকিৎসা করবে এটা ভালো পুরুষের চাইতে মহিলা চিকিৎসা মহিলা ডাক্তারের জন্য মহিলা ডাক্তার মহিলা রুগীর জন্য মহিলা ডাক্তার ভালো আপনার মেয়েরে পড়াবেন আমার আপত্তি নাই আমি লেখাপড়ার পক্ষে না তবে আপনি মুসলমান আপনার মেয়ের আপনি পড়াবেন কলেজে পড়াবেন মেডিকেলে পড়াবেন যেখানে মন চায় পড়াবেন তবে সাইডা দিয়া না পর্দার ভিতরে রাইখা ঠিক কিনা কম আপনি আরো পড়ান আপনি পর্দার বাইরে গিয়া না আপনি মসজিদে নামাজ করেন আবাদত বন্দিগি করেন আসর ফরতেন গেলে একবার আশা পইরা বাইতে গিয়ে একবার কুদুর খবর লন না তাই খুব তার দি কলেজ ছুটি হয়েছে 4টা রাইতে তো 8টা তাই দিয়ে অহনগর হয়েছে না এখন আপনি বাপ হিসাবে ঘুমে ধরে কেমনে ঘুমে ধরে কোনো টেনশন নাই আপনার একটা মুরগার সব আড়াই গেলে কেমনি হারিকেন লইয়া বিচারে ছাগলটা দিয়ে অহন আইলো না গয় বানায় বিচারে আর যেটা যাইছে না ওনার খবর নাই ঠিক কি রকম আপনার বাচ্চার একটা ছাগলের দাম হয় একটা মুরগার বাচ্চার দাম হয় সাইডে দিয়ে বইয়া রয়েছে ফোলা পান্ডে আর এখান দিয়ে কলা মুরার সিফাত বইয়ে বইয়ে মোবাইল টিপে তাই কলেজের নাম দিয়ে আওনের কথা 4টায় আইসে 8টায়
তাই কই গেল এই সন্ধ্যার সময় কই রইল এই মাইয়ারা, বিয়ার উপযুক্ত মাইয়ারা? বাপেরও টেনশন নাই, মারও টেনশন নাই, এবারে মুরগা বিচারে, ছাগল বিচারে, তাই চাইছে না তাইরে বিচারে। আপনি তো ফেরত ধরছেন, আপনি তো মুসলমান হিসেবে জন্ম দিচ্ছেন, আপনি সাইডে দিয়ে বয়ে রয়েছেন আমরা নিশ্চিন্তে। তাই একটা বিয়ার উপযুক্ত মাইয়া, দেশের অবস্থা বালা না, তাই গেল কার লোকে আসিলেত কর, আপনি একটা কথা জিগান না, এবারে কুদুর জিগাই তো লইছিল পরে এ ভিডিও ধমক দিছে, এত থাকলেন না, তাই শিক্ষিত না, তাই এখন শিক্ষিত হয়েছে। আব্বা কুদুর চিন্তা করেন, কি রঙের ঘোড়া দৌড়াইতে আছেন আপনি, কি শুরু করছেন আপনি? আপনি এখন টাকার চিন্তায় পড়ে গেছেন, টাকা কামাই করো, কিসের হালাল কিসের হারাম এই চিন্তা আপনার না, হালাল হারামের চিন্তা নাই। আপনি জিকির করতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এখন তো মোবাইলে করতেছেন হালুইয়া আল্লাহ, আপনি তো হেই মুসলমান। তাহলে সুদ খাওয়ান কি হালাল না হারাম? কথা কয় না, হালাল না হারাম? আপনি মুসলমান হিসাবে হারামকে হারাম জানলেই হবে না, হারামকে ঘৃণা করে প্রত্যাখ্যান করতে হবে, ঠিক কিনা কম? তাইলে আপনি মুসলমান হয়ে যান। আর লেগে কইতে আমাদের প্র্যাকটিসিং মুসলিম হইতে হবে। শুধু মুহে কইবেন ইমানদার আর ইসলাম প্র্যাকটিস করবেন না, হবে না। আপনি ব্যবসা করেন, আপনি বাণিজ্য করেন, আপনি চাকরি করেন, আপনি যা মন চায় তা করেন, দুরুস্তি করেন, আপনি রিক্সা চালান, আপনি অটো চালান, আপনি সিএনজি চালান, আপনি ইমান যাবে না। কিন্তু আপনি টাকা সুদে লাগাইতে পারেন না। এবারে বইয়া বইয়া লাইরাসের এখন চলতে আছে, সারাটা জীবন ঘুষ খাইছে, লাইরাসের অফিসও ওখন সুদ খায়, বড় বইয়া বইয়া উডানো রোজ ফুয়াইয়া, ঠিক কিনা কম? তারপরে আবার আমরা তারা এত দেহতা হয়েছে, এবারে মসজিদে 1 লাখ টাকা দিছে, ওখান এই সুদ খুঁড়ে দেন না, মসজিদের সভাপতি বানাই দিছে। কথাটা কইলে সভাপতি যারা আছে তারা জায়গা কয় কি তার আব্বা টেহা ভাইয়া বাড়ি বাড়ি আগ করে লায়, 1 লাখ টাকা মসজিদও দিছে, দেখে আপনি সুদ খুঁড়লেন না, সভাপতি বানাইছেন। মসজিদে যে আটকা লইয়া পড়ছে না, কফাল বালা, মসজিদে আটকা লইয়া পড়নের কত, সুদ খুঁড় আবার মসজিদের সভাপতি হয় কেমনে? ঘুষ খুঁড় আবার সভাপতি হয় কেমনে? বেনামাজি মসজিদের সভাপতি হইতে পারে না। মসজিদের সভাপতি প্রয়োজনে রিক্সাওয়ালা হবে। ইমাম যখন ছুটিতে যাবে, যেই লোকটা সভাপতি হিসাবে ওই ইমামের দায়িত্বে ইমামতি করার যোগ্যতা রাখে, তিনি হবেন মসজিদের সভাপতি, ঠিক কিনা কহ? তিনি হবেন সভাপতি। আর যেই লোকের নামাজ নাই, রোজা নাই, আর কি কইতাম, যেই দিন গেছে রেডি মনে করতাম, সেটা মনে করলে তো কইলিতাম রে, মনে করলে তো আর কি তা কইতাম, এই দলীয় বিবেচনায় সভাপতি, দলীয় বিবেচনায় এমপি সাহেব কইয়া দিছে দাউদকান্দি বাজারে আর এই গরিপুর বাজারের বড় মসজিদের এই এবারায় সভাপতি হইল। তখন এবারায় নামাজও পড়ে না, না এটা কোন অসুবিধা আছে, একবার কইয়া তো যেই বিপদে আছি। কয়েকদিন পরে এমন আছে লাগাইছি সাথে বুর্খা খাও দিয়ে অর্থ লাগতে পারে, নবু লাগা মার হাবা পায় না রে, যেটা পায় না মার হাবা। আব্বা মসজিদ কি বাপদাদার সম্পদ মনে করছে? এটা কি নির্বাচন মনে করছেন যে আগের রাইতে ভোট দিয়া লাইবেন? এটা কি আগের রাইতে ভোট দিয়া লাউনের জিনিস? মসজিদ আল্লাহর ঘর না। আপনি দলীয় বিবেচনায় সভাপতি দেন, সুদখুররে নিয়ে মসজিদের সভাপতি বানাই দিয়েছেন, সুদখুররে নিয়ে আপনি মসজিদের সেক্রেটারি বানাই দিয়েছেন, মদখুররে নিয়ে আপনি মসজিদের কেশিয়ার বানাই দিয়েছেন। সুদখুরে, মদখুরে, ঘুষখুরে মসজিদটার ভিতরে কি আর নামাজ, কিসের নামাজ? এখন সুদখুরে যখন মসজিদের সভাপতি হয়, একেবারে সহজ করে একটা কথা স্বীকার করেন আপনারা, ও সুদখুর যদি ওই মসজিদের সভাপতি, ইমামে কি জীবনে সুদের বিরুদ্ধে ওয়াজ করবো? ইমামে চিন্তা করবো কথাটার লগে লগে তো তার নাই যারা মোর্চা দিয়ে ওঠে চাকরি এটা নিয়ে যাই, ঠিক কিনা কম? সুদের ওয়াজ ছাইড়া দিছে সভাপতির ডরে, সুদের ওয়াজ ছাইড়া দিছে সভাপতির ডরে, ঘুষের ওয়াজ ছাইড়া দিছে সেক্রেটারির ডরে, মদের ওয়াজ ছাইড়া দিছে কেশিয়ারের ডরে, ঠিক কিনা কম? আর সভাপতি সুদখুর, সেক্রেটারি ঘুষখুর, কেশিয়ার মদখুর। এখন এই মসজিদে সুদের ওয়াজও নাই, ঘুষের ওয়াজও নাই, মদের ওয়াজও নাই। আর এরপরেও নতুন হুজুরা যদি বুঝছে না, তে পয়লার দিনে সুদের বিরুদ্ধে ওয়াজ করছে। ইমাম সাহেব ডাক দেওয়া, হুজুর আপনি কি চাকরি করতেন না? ইন্টারভিউতে 50 জনের ভিতরে পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়েছি, চাকরি না করানোর লেগে আমি চাকরি করতাম না। কইছে এটা কই ওয়াজের নমুনা এখন? হ্যাঁ বারে বুঝ জ্বালাইছে, ওয়াজে রিয়েকশন করছে।
হাতে বুঝ জ্বালাইছে এই মসজিদে চাকরি করতে হইলে জীবনে আর সুদের বিরুদ্ধে ওয়াজ করা যাবে। ইসলামটা কি আর ইসলাম রয়েছে? কত ইমাম দিনের কথা বলার কারণে এক শুক্রবারে জমা পড়াই গেছে, ফোনে জানাই দিছে হুজুর আপনার আসার দরকার নাই, বানানো গল্পটা বাস্তবতা। কত ইমামের চাকরি চলে গেছে শুধু এই হক কথা বলার কারণে। ঠিক কিনা কও? এই দিন যেন বাংলার জমিনে আর ফিরে না আসে। ইমামকে আপনি ছেড়ে দেবেন। ইমাম, আমি মসজিদের সভাপতি, কোরআন সুন্নাহ মতে যা আছে আপনি বলবেন। চাকরি গেলে আমি দেখব, প্রয়োজনে আমি বসাইয়া বেতন দেব, হকের কথা বলেই যাবেন। আমি সভাপতি হিসাবে আপনাকে গ্যারান্টি দিলাম। ঠিক কিনা কও? এটা হল সভাপতির কাজ, এটা হল সভাপতির কাজ। অনেক সভাপতি আছে, মনে কষ্ট নিয়েন না, আমি সবার কথা বলছি না, ভালো মানুষ আছে, কিন্তু অনেক সভাপতি এইরকম আছে, বাজার কইরা এবার সায়েস কলো আড্ডা মারে। ইমাম সাহেবের আইতে আছে মসজিদের দিকে, ডাক ডাক হুজুর ওই ব্যাগটা আমরা গণকুতুর দিয়ে দিয়ে কিরা আসেনি রে হুজুর, আমরা ব্যাগটা হুজুর গড় দিয়ে দিয়ে। তুমি সভাপতি, তুমি ইমাম সাহেবের হুকুম করো, ব্যাগটা তোমার গড় দিয়েই তো তোমার ব্যাগটা নিয়ে ইমাম পাইছো। মনে রাখবা, মনে রাখবা, এই ইমামের কথায় তুমি তাকবীরে তাহারিমা বাঁধো, এই ইমামের কথায় তুমি আল্লাহু আকবার বললে রুকুতে যাও, সুজা বাটা তুমি বাঁকা হও। এই ইমামের কথায় সামি আল্লাহু লিমান হামিদা বললে তুমি সুজা হয়ে দাঁড়াও। এই ইমামের কথায় তুমি নাক কপাল সব কিছু তুমি সাজদায় লাগাও জমিনে। যে ইমামের কথায় তুমি সুজা হও, যে ইমামের কথায় তুমি বাঁকা হও, যে ইমামের কথায় তুমি সাজদায় যাও, এই ইমামকে তুমি হুকুম করতে পারো না বাজারের ব্যাগ দেওয়ার জন্য। ঠিক কিনা কও? গজবে ধরছে, আমরা চতুর্দিক দিয়ে গজবে ধরছে। এই গজব থেকে যদি বাঁচতে চান তাইলে বলতে হবে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে বিধান মানবো আমরা আল্লাহ, যেটা আল্লাহ বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা। যদি ইমানদার হতে চাও, ইসলাম যদি মানতে চাও, পরিপূর্ণভাবে মানবা, কিছু মানবা কিছু মানবা না, তা যেন না হয়। আল্লাহ যেন হেফাজত করে। সবাই কোনা আমি কষ্ট হচ্ছে আপনাদের? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু কিছুক্ষণের ভিতরে বাইক ছেড়ে দেবো, উড়ির দরকার নাই। আপনারা আমার রাইকে ছুটি দিয়েন না, আমিও ছুটি দেব, এক লোকে বাইক যাই বলে দিন না। আমিন কন, জোরে কন। এমনই একজন মহিলা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আম্মার কথা তখন বলতেছিলাম, উনি খুঁজতেছিলেন একজন মানুষ, যে মানুষটা বিশ্বস্ত, যে মানুষটা আমানতদার, যেই মানুষটা কখনো ওয়াদা খেলাফ করে না, যে মানুষটা মিথ্যা কথা বলে না, মানুষের সম্পদ লুণ্ঠন করে না, হরণ করে না। মক্কার সবাই মিলে এক বাক্যে রায় দিল, একটাই মানুষ আছে এমন, ওই মানুষটার নাম মুহাম্মদ। সবাই বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মারা, কলাকান্দির আম্মারা, মন দিয়ে শোনো, আম্মাজান খাদিজা এমন একজন মহিলা, দুনিয়ায় থাকতে 10 জন সাহাবা, যাদেরকে বলা হয় আশারা মুবাশশিরা, যারা দুনিয়ায় থাকতে 10 জন জান্নাতের সুসংবাদ পাইছে, আরো কয়েকজন জান্নাতের সুসংবাদ পাইছে, পুরুষ এবং মহিলা মিলাইয়া। তাদের ভিতরে 1 নম্বরে হইল আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। তিনিও দুনিয়ায় থাকতে সুসংবাদ পাইছে। আম্মাজান আয়েশা একদিন ডাক দিয়া কয়, ও পৃথিবীর মানুষ, শুনো শুনো শুনো, নবীর প্রথম স্ত্রী আয়েশা খাদিজা, ওনার ব্যাপারে আমি নবীর মুখে শুনেছি, নবী নিজে বলেছেন ওনার নাকি জান্নাতে একটা ঘর আছে, আল্লাহ খুশি হয়ে ওনার ঘর বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী একদিন বসে আছেন ঘরের ভিতরে, এমন সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল আসলেন, এসে ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনই আম্মা খাদিজা আসবেন, আপনি ওনার হাতে দেখবেন এক হাতের ভিতরে রুটি, আর এক হাতে দেখবেন গোশত। ঠিক 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 আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এক হাতে রুটি নিয়ে আর এক হাতে গোশত নিয়ে এসে ঢুকলেন। আল্লাহর নবীর জিবরাইল ডাক দেয়া কয়, নবী গো, আল্লাহ তাবারক তাআলার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে খাদিজার একটা সালাম পৌঁছাই দেন। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ খাদিজার সালাম দিয়েছেন। ও কলাকান্দির আম্মারা, আপনাদের মতো তো একজন মহিলা আম্মাজান খাদিজা, এমন অনুপম চরিত্রের অধিকারী, যারা ছিলেন তিনি ছিলেন নিষ্কলুষ চরিত্রের অধিকারী। আল্লাহ যেই মহিলাটারে সালাম দেয়, আপনিও দাম্মা মহিলা,
আপনারে কেন সালাম দেয় না? ওই জায়গায় আপনি কেন বুঝতে পারলেন না? কারণটা কি গো আম্মা? আজকে একটু কথা শুনে যাও। আল্লাহ নবী সালাম দিয়ে দিলেন, খাদিজা তোমারে সালাম দিছে আল্লাহ এবং জিবরাইল। আর একটা সুসংবাদও দিছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার প্রতি খাদিজা জান্নাতে তোমার জন্য আল্লাহ একটা ঘর বানাইছে। ও মুসলমান, এত সুসংবাদ পাওয়ার পরেও আম্মাজান খাদিজার চোখের পানি শুকায় না। খুব খেয়াল করে শুনো রে ভাই, মুশতাক ফৈজা খানে প্রতিদিন আসবে না। আমি কালকেও মাহফিল করব যদি আল্লাহ বাঁচাই রাখে। 27 সাল পর্যন্ত একাধারে মাহফিল দেওয়া আছে। আজকে তোমরা না করলো, আজকে আমার ওয়াজ এখানে না করলেও সমস্যা নাই, কিন্তু তোমাদের বড়ই সমস্যা। আবার 1 বছরের আগে আর মাহফিল আসবে না, ঠিক কিনা? আমার জন্য কোনো সমস্যা নেই, আমরা সবাই যদি চলে যান আমিও চলে যাব, কিন্তু একটা লোক দয়া করে উঠেন না। আমরা মজার কথায় চলে আসছি। আসল এই যে ভাই একটু বসেন, একটু বসেন, এখন আর উঠা যাবে না, একটু বসেন। সবাই কোন আমিন, জোরে কোন, আরো জোরে। এখন যেই মহিলাটা দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পাইল, ওনার কি কোনো চিন্তা আছে? না, কথা না, চিন্তা আছে? চিন্তা না থাকার পরে উনি কান্দে গেলে বয়ে বয়ে কান্দে। নবীজি গিয়া কয়, খাদিজা কান্দো কেন? আবার আম্মাজান খাদিজা ডাক দিয়া কয়, নবী গো, আমার কবরের কথা বড় বেশি মনে পড়ে। আমি শুনেছি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে নাকি উনি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেতেন। আমারও বড় ভয় লাগে, এই কবরে গেলে আমি কেমনে থাকবো, আমার বড় টেনশন। আল্লাহর নবী কই, কোনটা তুমি চিন্তা করো? কয় ওই কবরের ভিতরে নাকি 3টা প্রশ্ন করা হবে, যে আটকে যাবে তার নাকি বিপদ আর বিপদ। নবী গো, আমার বড় ভয়। আপনি আমারে মহব্বত করেন, আপনি আমারে ভালোবাসেন। আপনি যেদিন বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি সর্বশেষ নবী, আমার পরে নবী নাই, আমি একটা প্রশ্ন উঠাই নাই, আমি সাথে সাথে বলে দিয়েছি আপনি অবশ্যই নবী। এতে আমি খাদিজার কোনো সন্দেহ না। ভাই এই যে ভাই, একটু বসেন, একটু বসেন। একটা লোক উঠেন না, আপনি এই একটার ভিতরে পড়ছেন না নাকি? এবারে হুজুর একজনের কথা কইছে, আমি তো আর হেই একজন না, আপনি হেই একজন। একটু দয়া করে বসেন। একটা লোক উঠে না, ছেলে বসো, আমার তো ভয় থাকে রে, আরে ভয় না। আমিন কর, জোরে কর, আরো জোরে। ও মুসলমান, মন দিয়ে শুনো, বিশেষ করে আমার কলাকান্দির আম্মারা, আপনারা কান খাড়া করে শুনেন গো আম্মা। আম্মাজান খাদিজা কয়, নবী গো, আপনি যেদিন বলেছেন আমি রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি একটা কথা উঠাই নাই, আমি সাথে সাথে স্বীকার করে নিয়েছি অবশ্যই আপনি আল্লাহর রাসূল। আমি অন্ধের মতো স্বীকার করি নাই। 15 বছর আপনার সাথে সংসার করেছি। আপনার ইনসান আউট, আপনার ভিতর বাহির সব কিছু আমার কাছে প্রকাশ্যমান, কোনো কিছু গোপন নাই। আপনি কেমনে ঘুমান, আপনি কেমনে খান, আপনি কেমনে টয়লেটে যান, আপনার আচরণ কেমন, সব আমি 15 বছর কাছ থেকে দেখেছি। দেখে শুনে বুঝে বিবেচনায় নিয়ে চল্লা ফিরা একলগে থাইকা 15 বছর দেখা তারপরে স্বীকার করে নিলাম আপনি অবশ্যই নবী। যেমন তেমন কথা না, এটা যেমন তেমন কথা না। নাগাই শরীফ সব বালা মানুষ, আইসিএ 2 ঘন্টার লাগিয়া, খারাপের কি আছে? মাশাআল্লাহ কি সুন্দর কথা কয়, পত্তরা পাঞ্জাবিও দিছে, দাড়ি আছে, টুপি আছে, এবার বালা মানুষ আর কারা। কিন্তু আমি 2 দিন থাকলে এরা বুঝবেন আমি কেমন বালা। যখন দেখবেন যে ঠেহা ওলাত নিয়ে ঘুরাইতে ঘুরাইতে রুচি মজাই দিছি, তখন এরা বুঝবেন আমি কি মানুষ। ঠিক কিনা কও? মানুষ চিনতে হলে চলতে হয়, তার লগে ফার্স্ট দিনে খেত কিনো চলন লাগে, টেহা হাওলাত দেওয়ান লাগে, লেনদেন কেমন, চলাফেরা কেমন, সেতুকলে গালাগালি পারে কেমন, এইটি সব বুঝে হইনার পরে রায় দেওয়ান লাগে। এই যে নবীজি যে আম্মাজান খাদিজা
কইল যে আপনি অবশ্যই নবী। 15 বছর এক লোকে চলছে, নবীর মেসাজ মর্জি দেখছে, লেনদেন দেখছে, চলাফেরা দেখছে। আপনি হয়তো বাধ্য কর না, আপনি তো নবীজি 15 বছর সংসারের পরে তো আম্মা জান আয়সা কইয়া লইছে হ আপনি নবী। আপনি তো 50 বছর ধরে সংসার করতে আছেন, 30 বছরে বিয়া করছেন, আর যা আপনার 70 বছর, আপনার রয়ে গেছে গা 40 বছর সংসার। হেবিডিও বুড়ি হয়েছে, আপনিও বুড়ো হয়েছেন, দুইজন এক লগে থাকতে আছেন একজনের ভিতরে, আর যে 40টা বছর। আর যে মাহফিলেতে গিয়া আপনি খালি কইয়েন অলি অলি অলি, এবিডি দেখবেন আইস দিয়া তোমরা অনেক হেগুল জানো, হেগুল জান বিড়ির গন্ধের লগে দিয়ে আগুন যায় না অলি অলি হেগুল জান, অলি হেগুল জান। আপনার স্ত্রী আপনাকে অলি স্বীকার করেন, আপনাকে অলি স্বীকার করে না। 40টা বছর এবিডিরে ভাত কাপড় দিছেন, এবিডির সুখে দুঃখে আপনি পাশে ছিলেন, এবিডির চিকিৎসা করাইছেন, আপনি অলি কইলে এবিডি স্বীকার করে না। আর নবীজি যখন কইছে আমি নবী, 15 বছর এক লগে থাইকা আম্মাজান খাদিজা রায় দিয়া লাইছে অবশ্যই আপনি নবী। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান, মুশতাক ফয়জি যদি কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। শুরুতেই বলেছিলাম আমি তোমাদের শত্রু না। একটা মানুষ জাহান্নামে গেলে আমার কোনো লাভ নাই, বরঞ্চ সবাই যদি এক জান্নাতে থাকতে পারি আমাদের লাভ আছে, ঠিক কিনা? দেখো তো জান্নাতে জাহান্নামে যেতে চাই না, সবাই মিলে জান্নাতে থাকতে চাই না কি চাই না? আম্মাজান খাদিজার বড় ভয়, উনি বসে বসে কাঁদতেছেন। নবীজি ডাক দেয়া কয় খাদিজা কান্দ কেন? কয় নবী গো, ও নবী, বয়স হয়ে গেছে, কোন দিন জানি মরে যাই। সবচেয়ে বড় ডর হইল কবর লইয়া। আপনি তো কইছেন কবর হইল প্রথম ঠিকানা, এটার ভিতরে যদি কেউ ফার ফাইয়া লায় তার একটা মোটামুটি সম্ভাবনা আছে, বাকি গাড়িটিওতে বোধহয় ফারুইতে পারবো। প্রথম গাড়িটা যদি ধরা খাইয়া লাই তাইলে দাবি জনমের মতো ধরা খাইয়া গেলাম। এই কথা চিন্তা করে করে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের তৃতীয় খলিফা, যিনি যখন কবরের কাজ দিয়ে হাঁটতেন হাউ মাউ করে কাঁদতেন, তিনি হাউ মাউ করে কাঁদতেন। মানুষ জিজ্ঞেস করতো ভাই আপনি কবর দেখলেন না, কান্দেন কেন? উসমান ডাক দিয়ে কয় ভাই রে, এই কবরটা যদি ধরা খাইয়া লাই কি আর হাসর কি আর নসর, সবে তো শেষ। আল্লাহ আল্লাহ করে যদি কবরের গাড়িটা ফাড়িতাম ফাড়ি, তাইলে একটা মোটামুটি একটা নিশ্চয়তা আছে। আম্মাজান খাদিজা কয় আমারও তো কবরটা লইয়া ডর, ফেরেস্তায় বিলাইয়া বয়াইব টান দিয়া 3টা প্রশ্ন মিলে করব। মান রাব্বুকা ওয়ামা দীনুকা মান নবিয়ুকা, তোমার নবীকে, তোমার আল্লাহকে, তোমার রবকে, তোমার দিন কি? আমার যে জিগাইব আমি খিতা কইতাম, আমি নি শরীরটা কাপ দিয়ালাই, আমি নি ডরাইলাই, আমার বড় টেনশন লাগে গো নবী। আপনার কাছে জীবনে কিচ্ছু চাইছি না, আপনার কাছে কোনোদিন নাকের একটা ফুল চাই নাই, কোনোদিন গলার একটা মালা চাই নাই, হাতের একটা মালা চাই নাই, না কানের 2টা দুল চাই নাই, বেনারসি কাঁথান চাই নাই, মজার খাবার চাই নাই, কোনো কিচ্ছু চাই নাই গো নবী। আজকে একটা জিনিস চাই, আমি যখন কবরে শুয়ে যাব, আমারে যখন কবরে শোয়াবে সবাই চলে যাক, আপনি আমারে ফালাইয়া যাইয়েন না। সবাই কাফন পরাইয়া কবরে দাফন কইরা সবাই চলে যাক গো নবী, দয়া করে আপনি যাইয়েন না, আমার বড় ভয় কবরে না জানি কি হয়, দয়া করে আপনি একটু যাই থেকে। আপনারা তো আল্লাহ অনেক কিছু জানায়, আপনারা অনেক কিছু দেখায়। যখন কবরে ফেরেশতা আইব, আমারে যখন জিগাইব মান রাব্বুকা, আমার যদি শরীরটা কাঁপ দিয়ালায়, আমি যদি জবাব দিতে না পারি, আপনি আমার পক্ষ থেকে বললেন খাদিজা, ও খাদিজা তুমি বলে দাও রাব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, এটা তুমি একটু কইয়া দাও, আমি যেন আপনার কথা শুই না বলতে পারি। আপনি আমার কবরে ফালাইয়া যাইয়েন না, আমি আমার সবগুলো সম্পদ বিয়ার পর আপনার হাতে উঠাই দিছি গো নবী। আমি একটা প্রশ্ন করি না, আপনার যেমনি মন দায় ধরে আপনি খরচ করছেন, কোনো অভাবী মানুষকে আপনি খালি হাতে ফিরাই দেন নাই, আত্মীয়তার সম্পর্ক আপনি ছিন্ন করেন নাই,
কোনোদিন ওয়াদা খেলাফ করেন নাই, কোনোদিন আপনি আমানতের খেয়ানত করেন নাই গো নবী। আপনার কাছে আমি চাই, আপনার কাছে আমি চাই, আপনি কবরের পাশে দাঁড়াইয়া আমার প্রশ্নগুলোর জবাব আপনি দিয়ে দিবেন ইয়া রাসূলুল্লাহ। নবীজি কান্দার কয় খাদিজা আর কান্দো না, আমার তো কিচ্ছু ছিল না, মাথার উপর একটা সামিয়ানা ছিল না, বলতে গেলে পায়ের তলে মাটি ছিল না। 6 বছর বয়সে আম্মা হারাইছি, জন্মের আগে আব্বা হারাইছি, 9 বছর বয়সে আমি আমার দাদারে হারাইছি। আমি যখন দাদারে হারাইয়া খেজুর গাছের নিচে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছিলাম, আমার চাচা আবু তালেব আমার হাত ধরছে, টানতে টানতে ঘর লইয়া গেছে। গিয়াসের আবু তালেবের স্ত্রীর নাম ছিল ফাতেমা। ডাক দেখা ফাতেমা কই গেলা? আমি জয়হানে আছি। কয় তারে চিনছনি? কয় মোহাম্মদ ভাই সাহেবের ফুতে না? কয় এই আবদুল্লাহ ভাইয়ের ফুতে না? কহ আমরা আবদুল্লাহ ভাই সাহেবের ফুতে, তোমার বোন আমেনার ছেলে মোহাম্মদ রামরা ঘর লইয়াইছি। কই কি অবস্থা? কাহালি ফাতেমা, ওই আলীর বউয়ের নাম ফাতেমা। ডাক দেওয়া তো ফাতেমা গো, আমি তারে আনছি, তার আব্বাও নাই, তার আম্মাও নাই, দাদার কাছে আসিল, দাদাও নাই, তে যাইব কো? আমার না হইলে ফোলা মাইয়া বেশি সামর্থ্য, না হইলে কম, আমার টেহা পয়সা নাই, তবে তুমি যদি গ্যারান্টি দাও আমি মোহাম্মদরা আমার ঘরও রাখতাম চাই, তবে একটা শর্ত আছে, মোহাম্মদ যে আমার ঘরও থাকবো, তেজনও না বুঝে শাশির কাছে আছে, তেজনও বুঝে তার মার কাছে আছে। যখনই ঘরে রান্না হবে আমার সব ফলামাইয়ার আগে আমার আবদার, তুমি আগে মোহাম্মদরে খাওয়াইবা, তারপরে আমার বাচ্চা কাচ্চারে খাওয়াইবা। ও ফাতেমা, ফাতেমা, তুমি কথা দিলে মোহাম্মদকে রাখবো, নাইলে মোহাম্মদকে রাখবো না। নবীর শাশি আবু তালেবের স্ত্রী টান দিয়া নবীরে নিয়ে বুকটার লগে ধরছে, আজ থেকে তুই আমার আরেকটা ফুল, তুই কোনোদিন পরে খাইবি না, আগে খাইবি। ঠিক 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 ঠিক। যতদিন নবীজি 25 বছর বয়স পর্যন্ত, 9 বছর থেকে 25 বিয়া করার আগ পর্যন্ত নবীজি ওই আবু তালেবের ঘরে ছিল। নবীজি কয় কোনো দিন আমারে না খাওয়াইয়া চাষি, ওনার ফুতেরও খাওয়াইছে না, কোনোদিন একটা ধমকও দিছে না, কোনোদিন আমারে কোনো কাজের হারাও দেয় নাই। আমি নিজের মতো ইচ্ছে করে চাচার লগে মারো যাইতাম, ইয়াসাইরা উঠ চড়াইতাম, চাচার খেজুরের বাগান পানি না চাষ করে পানি ভিজাই দিতাম, কোনোদিন পার চাষি আমার একটা ধমকও দেয় নাই। ও ফাতেমা, ও খাদিজা, খাদিজা গো, 25 বছর বয়সে যখন বিয়ে করলাম, তোমার ঘরের ভিতরে আমি জায়গা নিয়ে নিলাম, তোমার মনে নাই গো খাদিজা? আমি বলছিলাম আমার চাচায় আমার লাগে অনেক করছে, আমার চাচায় আমার লাগে অনেক করছে, আমারও তো কিছু করতাম মন নাই। কয় খাদিজা, ও খাদিজা, তোমার মনে নাই? তুমি বলছিল আপনার কি করতেন মন নাই? কয় আমার চাচার অনেকগুলা বাচ্চা, আমরা ঘরটা তো খালি, আমি আর তুমি না, খাওয়াই না নাই, চলো একটা কাম করি, চাচার ঘরের থেকে একটা বাচ্চা লইয়াই। নবীজি গেছে খাদিজারে লইয়া, খাদিজায় গিয়া কয় চাচা আপনার ভাতিজাই দিয়ে কান্দে। কয় কে রে কান্দে? আপনার অভাবের সংসার, একটা বাচ্চা আপনি আমরা ঘরে দিয়ালাম, তুই একটু ঝামেলা কমবো। আবার আবু তালেব ডাক দেও গো ভাতিজারে, ও ভাতিজা, তুই কি আমারে বলছুন তারে ভাতিজা? নবী কয় চাচা আপনি যা করছে আপনারে ভুলে যাওয়ার মতো জিনিস না চাচা, আপনি একটা কাজ করেন। আলিয়ে ডাক দেয়া কয়নে কোন ফলাটারে তোর পছন্দ হয়নি, আল্লাহর হুকুম দেখেন। আল্লাহর নবী সবার মাঝ থেকে পছন্দ করলেন হযরত আলীকে, যে আলী নবীর লোকে থাইকা থাইকা পারফেক্ট একটা মুমিন হয়েছে, প্র্যাকটিসিং মুসলিম হয়েছে। এই আলীর হাতেই আবার ফাতেমারে নিয়ে তুই না দিছে, বলো সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? আলী যেই দিন ফাতেমারে আলীর কাছে বিয়ে দিলেন, তখন আলীর নিজের কোনো ঘর ছিল না। নবীজি ডাক দেখো আলীরে, ফাতেমারে নিয়ে রাখবি কো? কয় ইয়া রাসূলুল্লাহ আপনি না কইবেন কই রাহাম, আমার কি ঘর আছে? কয় শুধু একটা ঘর বাড়ালো ফাতেমার জন্য। আলী একটা শুধু ঘর বাড়ালইছে। ফাতেমায় কয় যখন আমি ঘরটার কাছে গেছি, গিয়া দেখি দরজাটা নেশা, উবুত তৈয়া মাথা নেশা কইরা 2 ঘন্টা লাগে। গিয়া দেখি ঘরটার ভিতরে মাত্র 4টা জিনিস আছে।
একটা সিহন একটা বিছানা আছে, একটা মাত্র বালিশ আছে, দেখি একটা পানির মশক আছে, আর একটা জাতা আছে, ওই যে আমাদের দেশে মুসুরির ডাল খেসারির ডাল চোরানের লেগে জাগে সাক্ষিয়া ছিল। এই বিছানা ঘরটার ভিতরে কিচ্ছু নাই। আবার শুনেন কি আছে, একটা বিছানা আছে চিকন, আলিয়ে শুইলে আমার জায়গা নাই, আমি শুইলে আলীর জায়গা নাই, বালিশ দুইজনের লেগে একটা, এই দুইটা, পানির একটা মশক আছে, চামড়ার একটা ব্যাগ আছে, এটা দিয়ে আলিয়ে ফানি আন্যান না খায়, আর একটা চাক্কি আছে, এটা দিয়ে কাম লাগলে গম জব পিসায়, আর কিচ্ছু নাই। নবীজি আসার নামাজ পড়া দরজা তাইয়া দাঁড়াইছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলীও শুনছে, ফাতেমাও শুনছে। আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘরে আপনাকে স্বাগত। নবীজি ঢুকলেন, ফাতেমারে ডাক দেওয়া, ফাতেমা দিকে আয়, তুই কেমন আছোস গো মা ফাতেমা? ফাতেমায় কান্দা দিছে, চোখের ভিতরে পানি টলমল করে। আব্বা জিগা আমি কেমন আছি? আমার লাগে যে কত ধনী ধনী বেড়াইতে দিয়ে আইলো, আব্বাই দিল না, আন্না দিছে আলীর এত 4টা জিনিস ছাড়া ঘরে কোনো জিনিস নাই, আমি কেমনে সংসার করতাম? ফাতেমারে যখন জিগাইছে মা কেমন আছো, ফাতেমায় চোখের পানি চইলে আসবে। নবীজির সামনে, আলীর সামনে ফাতেমা লজ্জা পাবে, আলীর মনে কষ্ট পাবে। ফাতেমার চোখে পানি আসার আগে আল্লাহর নবী চাদর দিয়া ফাতেমারে ঢাইকা ফেললেন। আলী বিব্রত হবে, তারি গুতে লাগবে, তার অর্থ মর্যাদা বুধ আছে। বেড়ায় মানুষ ফইলার দিনে যদি বউ দেখা কান্দা দেয়, তাহলে তার প্রেস্টিজে লাগবে, আমারে কি এই মেয়েটার পছন্দ হয় নাই, ইগুতে লাগবে, আত্মমর্যাদায় লাগবে। নবীজি বড় ট্যালেন্ট, বড় বিচক্ষণ মানুষ ছিলেন। তিনি বুঝ জ্বালাইছে আলীর সামনে ফাতেমায় কান্দনটা ঠিক হইতো না। চাদরটা দিয়ে টান দিয়া ঘুইরা লাইছে, কানে কানে ডাক দিয়া কয় ফাতেমা, ও ফাতেমা, আমি ইচ্ছা করলে মদিনার সারা ধনির কাছে তোরে বিয়ে দিতে পারতাম গো। ও ফাতেমা, আমি তোর বাপ, আমার 4টা মেয়ে, সবচেয়ে বেশি আদর করি আমি তোরে। জয়নব, রোকেয়া, উম্মে কুলসুম, এর চাইতে বেশি আদর করি তোরে। ইচ্ছা করলে একটা ধনী মানুষের কাছে বিয়া দিতে পারতাম, কিন্তু ফাতেমা, আমি আলীরে তিল তিল করে বইরা তুলছি গো ফাতেমা। আমার দৃষ্টিতে মদিনার জমিনে আলীর চাইতে সেরা পুরুষ আর একটাও না। সবচেয়ে সেরা পুরুষ আলী। সুতরাং সারা মানুষটার কাছে আমার সারা মেয়েটারে বিয়া দিছি। কান্দিস না ফাতেমা, ঘরটার ভিতরে সম্পদ নাই কিন্তু সুখের অভাব হবে না। ঠিক ঠিক ঠিক, খাবারের অভাব ছিল, আলীর ঘরে সুখের অভাব ছিল না। আলী ফাতেমারে কলজা দিয়া মায়া করত। আবার খাদিজা যখন, কথা মনে আছে নাকি, আম্মাজান খাদিজা কান্দে, নবী কয়, ও খাদিজা, তোমার মনে নাই আমি আলীর নিয়ে আসছিলাম তোমার ঘরে, এই আলী তোমার আদরে পেয়ে পেয়ে বড় হইছে। খাদিজা গো, তুমি টেনশন কইরো না, আমি কবরের পাশে থাকবো, ওয়াদা করলাম। তুমি যদি আগে ইন্তেকাল হয়ে যাও, আমি তোমার একা একা কবরে ফেলে যাব না। ঠিক ঠিক ঠিক, বিয়ে হলো। কি বলে, ইন্তেকাল হয়ে গেল, খাদিজার জানাজা হয়ে গেল, কাফন পরাইয়া দাফন করে দিলেন। সব একজন একজন করে কবর ছেড়ে চলে যায়। আল্লাহ নবী জান্নাতুল মুআল্লা, মাকবারাতুল মুআল্লা, ওই কবরস্থান থেকে আর যায় না। নবী জার জার করে কাঁদবে। হযরত আবু বকর সিদ্দিক, নবীর চরম পরম প্রিয় বন্ধু, আবু বকর সিদ্দিক, ইয়া রাসূলুল্লাহ, চলেন আমরা চলে যাই, অনেক দেরি হয়ে যাচ্ছে। আবার নবীজি ডাক দেয়া কয়, আবু বকর রে, ও আবু বকর তুই যা, ফাতেমার লগে আমার একটা কমিটমেন্ট আছে, আমি ওয়াদাটা পূরণ করে আসতেছি, তুই যা। আবু বকর কয়, আপনার একা ফেলে আমি যাব না গো নবী, আপনার একা ফেলে আমি যাব না। আপনি কাজ সারেন, আমি দাঁড়াই। হঠাৎ করে নবীজি মুচকি হাসলেন। আলীরা আবু বকরকে ডাক দেয়া কয়, চলো আবু বকর, চলে যাই। আবার আবু বকর সিদ্দিক চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এইমাত্র বললেন এখন যাবে না, আবার নবী মুচকি হাসি দিয়া কয়, চলো চলে যাই। আবু বকর সিদ্দিক জানতে চাইলে, নবী গো, ও নবী, আপনি কেন চলে যেতে চান এখন?
এই খাদিজার সাথে আমার একটা চুক্তি ছিল, 3টা প্রশ্নের জবাব না দিয়ে আমি যাব না। কিন্তু এইমাত্র জিবরাইল, আল্লাহর ফেরেশতা জিবরাইল আমার কানে কানে আইসা কয়, নবী গো আপনি চলে যান, খাদিজার প্রশ্নের জিম্মাদারি স্বয়ং আল্লাহ নিয়ে নিয়েছে। ছেলেটার একটু বসাই দেন তো, বসো। আপনার প্রশ্নের জিম্মাদারি, খাদিজার প্রশ্নের জিম্মাদারি স্বয়ং আল্লাহ নিয়ে নিয়েছেন। ও কালাকান্দির বাবারা, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মায়েরা, আমি মরব, উসমান গনি ভাই থাকবে না, উনিও থাকবে না, কি লাভ হবে এই দুনিয়ায়? কয়দিনের জিন্দেগি। সবাই মিলে যদি তোমারে ফুলের মালা দেয়, এই ফুলের মালার দাম নাই কবর যদি হয় জুতার মালা। সবাই মিলে যদি তোমারে জুতার মালা দেয়, কোনো সমস্যা নাই। তুমি কবরে গিয়া যদি দেখো ফুলের মালা, এটা চাই নাকি চাই না? মহাব্বতের সাথে একটা কথা শুনেন, 33 বছর আমি মুশতাক ফৈজি মাহফিল করি বাংলাদেশে, দেশের বাইরে। কদম দিলে মাহফিলে, মাহফিলটার ওজন বুঝি। আজকে আপনাদের মাহফিলে কদম দিয়া এমন সাক্ষী দিয়েছে, আল্লাহ আপনাদের মাহফিল কবুল করে নিয়েছে। আমিন। মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল কবুল। এই কবুল হওয়া মাহফিলটাতে একটা লোক উঠো না ভাই, মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। এর আগে একটা লোক চাই, হুজুর দোয়া করে দে, আব্বা নাই, আম্মা নাই। এই কনকনে ঠান্ডার ভিতর আব্বা কেমন জানি আছে, আম্মা কেমন জানি আছে। চলো আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় 1 নাম্বার একজন লাভ দিয়া দাঁড়াইবা। হুজুর আব্বার নামে আম্মার নামে এই কোরআনের মাদ্রাসায় আমি দিয়ে দেব 50,000 টাকা। এই লোকগুলারে বসাই রাখা গেল না? আপনাদের সামনে দিয়ে যে উঠা যায়, একটু ডাক দিয়ে বসাইতে পারেন না? কি করবে 10 মিনিট আগে গিয়া? আর আগে রওনা দিলেই আগে যাওয়া যায়, এই কথা বলছে কে? কে বলছে? বাস্তব ঘটনা শুনেন। আমি এক মাহফিলে যখন বলছি উঠেন না উঠেন না, একটা লোক, সে আমি যখন এইদিকে তাকাইছি ওই দিকটাতে দৌড় দিছি, আমি দেখতেও তার আর ডাক দিছি। আমি যখন চাইছি আস্তে আস্তে করে গোয়েন্দা ট্রেনিংয়ের মতো তা বইতে আছে সেনাবাহিনীর মতো। কতক্ষণ পরে যখন বেড়াটার কাছে গিয়ে আসছে, কেন এটা যে আটকা ফাল দিয়ে পড়ছে, হ্যাঁ তারা ফ্যান্ডেল করে যে বাসটি উঠছে, আসা বাস, তো উষ্টা খাইয়া গিয়ে সেলফ করে নতুন লুঙ্গিটা নাই, এই বুড়ি আঙ্গুলের নোকটা গেছে, গোল্ডে সেলফ করে রক্ত ছুটছে। তারে 2 জনে ধরে হাসপাতালও নিছে, নিয়ে আসে ব্যান্ডিজ টেন্ডিজ করে আসার পরে তুই উঠটাই তো লইছি। ডাক্তারে কই যা, বাহ্যিক গিয়ে যখন তো ব্যান্ডিজ হয়ে গেছে, আও না 3 ঘন্টা হুত্যা থাকতে হইব। তার হয়েছে 3 ঘন্টা পরে বাড়ির দিকে রওনা করছে। সকলে ঘুমের তো উঠটা ফেসাব করতে পারিছে, দেহে যেতে আইতে আসছে, লাভের দূর হয়েছে। ইচ্ছা করলে আপনি আগে যাইতে পারবেন। কোরআনের একটা মাহফিল, দিনই আলোচনা হচ্ছে, আপনি মনে হয় যেন একটা তামাশা আর কি, আইতেছেন যাইতেছেন, কি একটা মজার জিন্দিগি আপনি শুরু করছেন। আব্বা এতবার দুধ দিয়া খায় না তো, আপনি থাকতেন না তো এই দুনিয়ায়? একটা দিন কুদ্দুর সময় মসজিদে মাহফিলও দিতেন পারেন না, আপনি জান্নাতে যাইবেন কেমনে, থাকবেন কেমনে? একটু বসেন, শেষ করে দিচ্ছি। সবাই মিলে আব্বা আম্মার জন্য দোয়া করে তারপরে যাবো ইনশাআল্লাহ। সবাই কন আমিন, জোরে কন আমিন। যেই উঠবে বুঝাইয়া শোনাইয়া বসাই দিবেন, টান দিয়া বসাই দেবেন, কোনো সমস্যা নাই। চিনি ইচ্ছা করে খাইলেও মিডা, তারে কন্যাইয়া খাওয়াইলেও মিডা। ওয়াজ ইচ্ছা করে শুনলেও সব, তারে বান্ধা রেখে শুনাইলেও সব। ঠিক কিনা কও? একটু ধৈর্য ধরে বসেন, লম্বা সময় না তো, শেষ করে দিচ্ছি আমি। একটা লোক পারবেন, হুজুর আমার আব্বা নাই, হুজুর আমার আম্মা নাই, বাপের জমিন দিয়ে তো চাষ করে খায়, আব্বা একটা ভিট কিনে দিয়ে গেছে, এটা নিতে তো দোকানদারি করি, আম্মা একটা খেতা সিলাই দিয়ে গেছে, এটা তো শীতের ভিতরে গাও দেয়, প্রাণ ভরে দোয়া হবে। পারবেন একজন যে হুজুর ইনশাল্লাহ আম্মার নামে আব্বার নামে আমি ইনশাল্লাহ 50,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দোয়া হবে। দ্বীনি মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা, এই বাচ্চাগুলো তোমার জন্য কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, একটু দাঁড়ান, কষ্ট করে একটু দাঁড়ান। টানা হইলে হগলে দেখলো খারাপ কি? ভাইয়ের নাম কি? রবি শিকদার। জনাব রবিউল ইসলাম শিকদার আমার ভাই শুনে শুনে কথাগুলো শুনেছে, চোখের পানি ছেড়ে দিয়ে আব্বা আমার জন্য কেঁদেছে। ও মাওলা রব্বে করিম,
আমার রবিউল শিকদার ভাই, আহা আহ, কতবার বলা যায় বলো, কতবার বলা যায় উঠেন না উঠেন না। কি এমন ঝামেলার আপনার পড়ে গেছে যে আপনি 10 মিনিট আগে বাড়িতে যাইতে হবে? কারণ আপনি ক্ষতি করতেছেন। মাদ্রাসায় 2টা টাকা উঠবে, আপনার সহ্য হয় না, আপনার দেখা দেখি আরেকজন যাবে, মাদ্রাসাটা বঞ্চিত হবে। এই বোঝা নিয়ে কিয়ামতের ময়দানে উঠতে পারবেন না। একটু মায়া করেন, আপনি দিলে দেবেন, না দিলে নাই। মাদ্রাসার ক্ষতি আপনি কইলেন না, আপনি চুপ করে বসে বসে আমিন আমিন করেন। আরেকবারে দিয়া যে সোয়াব, আপনি আমিন আমিন করে এই সোয়াব, খারাপ কি? মার হাবা কর না কেন? আর একটা লোক উঠেন না দয়া করে। যারা উঠছে উঠছে তারা তো মনে করছে যে ভাগ্য রাখতে পারছে নি, আমার হুজুরে জিতছি, জিতছি, আগে গেছে। এত জিতনের তো কোনো মাইজা মাইজা ঠই গেন, মাইজা মাইজা ঠই গেন, আল্লাহ জিতাই দেবে, ঠিক কিনা কম? একজন লোক, এই যে রবিউল ভাই শিকদার সাহেব, উনি দিলেন 50। আব্বা আম্মা আছে? আব্বাও নাই, আম্মাও নাই। রবিউল ভাই 1 নম্বরে দিল 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করে, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নম্বরে আরেকটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 50,000 টাকা। আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ মেহেদি হাসান সেলিম ভুইয়া, সভাপতি না? জনাব সেলিম ভুইয়া আমার ভাই, উনি দিলেন 50,000 টাকা। বলো মারহাবা। মঞ্জুর করো, মাহফিলের ভিতরে সভাপতি বানাইছো, জান্নাতের ভেতরেও আমার ভাইয়ের একটু মর্যাদার জায়গা দিয়ে দিও কনামি। সেলিম ভাই উনি দিলেন 50,000। আব্বা আম্মা আছে নাকি? আব্বাও নাই, আম্মাও নাই। আল্লাহ সেলিম ভাইয়ার আব্বা আম্মার কবরে জান্নাত বানাও, কনকনে ঠান্ডার ভিতরে জান্নাতি আরামের রুমের ব্যবস্থা করে দাও।